দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে প্রায় ২০ লক্ষ টাকা দামের বেকু। এই বেকুটি পোড়ার স্থানটি হচ্ছে সনমানী ইউনিয়নের সনমানিয়া গ্রামের এবং মির্জানগর গ্রামের সীমানা সেই বড়ই তেঁতুলতলা অঞ্চলের নিকট। পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে এই ঘটনাটি ঘটেছে। যে বেকুটি দেখতেছেন, যেই ক্ষত-বিক্ষত দেহ নিয়ে বর্তমানে বেকুটি নিথর দেহ নিয়ে পড়ে আছে। এর ভিতরের মূল্যবান যন্ত্রাংশ পুড়ে গেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুন এটি ছিল মূলত পরিকল্পিত আগুন। তবে কে বা কারা এই আগুন দিয়েছে এবং এই মহামূল্যবান বেকুটির ক্ষয়ক্ষতি করেছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। অনুমান নির্ভর সবকিছুই যে দুর্বৃত্তরা আগুন দিয়েছে, বেকুতে সাধারণত নিজে আগুন লাগার ইতিহাস খুবই কম। তবে এখানে এই বেকুটি সারাদিন কাজ করে রাখা হয়েছিল এবং নির্জন স্থান যেখানে দিনের বেলায় মানুষ যেতে ভয় পায়, বিশেষ করে একলা। সেই স্থানটি দেখেন, এটার ভিতরে মনে হয় ব্যাটারি বা অন্য কিছু জিনিস ছিল। সবকিছুই পুড়ে একদম আঙ্গার হয়ে গেছে। এইগুলি সবকিছুই চেঞ্জ করতে হবে। চেঞ্জ না করে এই মেশিনটি আবার এখান থেকে চালু করা যাবে না। দেখেন এর ভিতরের অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবকিছুই পুড়ে গেছে এবং ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। এইগুলি সবকিছুই আবার নতুন করে এক্সচেঞ্জ করতে হবে। না হলে এই বেকুটে আবারও সেই পুরোদমে কাজে ফিরতে পারবে না। তবে যেহেতু পোড়া ক্ষত নিয়ে এই বেকুটি অবস্থান করতেছে, এই বেকুটি আর আগের মতো শক্তিশালী হবে কিনা সন্দেহ রয়েছে। যিনি এই বেকুটির মালিক তিনিই বুঝে এর ক্ষয়ক্ষতির এবং এর কষ্টের কি পরিমাণ ক্ষতি হয়েছে। যার যে কষ্ট সেই বুঝে তার ব্যথার কতটুকু যে অনুভূতি। এই ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের সনমানিয়া গ্রাম এবং মির্জানগর গ্রামের শেষ প্রান্ত। এই অপর প্রান্তে রয়েছে কোচেরচর, যে মোল্লা বাজার রয়েছে, কোচেরচর মোল্লা বাজারে ইটের ভাটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী অঞ্চল থেকে দীর্ঘদিন যাবতীয় বিভিন্ন মাটি ব্যবসায়ীরা এখান থেকে মাটি কৃষকদের কাছ থেকে বিভিন্ন নামে বেনামে কিনে এখান থেকে তারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন উন্নয়ন কাজ এবং ইটের ভাটা এবং বাড়ির বসতবাড়িতে তারা টাকার বিনিময়ে মাটি সরবরাহ করে আসছে। আর বেকুটিও টাকা ভাড়ার বিনিময়ে এখানে গাড়ি প্রতি মাটি ভরাট করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু বোরো মৌসুম, কৃষকরা তার মনের মাধুর্যে এই বোরো ধান চাষ করতেছে নদীতে। যেই নদীতে একটা সময় এই বিশাল পরিসরে ছিল, নদী খনন করার কারণে সেই বিশালতা হারিয়ে গেছে কিন্তু গভীরতা বৃদ্ধি পেয়েছে। এই নদী যখন খনন করা হয় তখনও প্রায় কোটি টাকার মাটি এই ২ অঞ্চলের মানুষ, নেতৃত্বস্থানীয় নেতাকর্মীরা বিক্রি করেছে। তারই ধারাবাহিকতায় নদীর তীরবর্তী যে সকল মাটি রয়েছে, বিভিন্ন কৃষকের কাছ থেকে কিনে এই মাটিগুলি দিনের পর দিনই বিক্রি হচ্ছে। যদিও এটা পূর্ব শত্রুতা না কোনো অভ্যন্তরীণ কোন্দল তা এখনো জানা যায়নি। তবে মহামূল্যবান একটি বেকুর ক্ষতি হয়েছে। শামীম ওসমান ব্যাপারী ক্ষতিগ্রস্ত বেকুর সামনে থেকে।